প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আমি আজকে যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, আমি বুড়োর জমিতে আমি কিছু ভিটামিন বা কিছু বিষ, কিছু সার আমি ব্যবহার করব। তো আসলে আমি কি ব্যবহার করতেছি, কতটুকু জায়গাতে, সেই বিষয়টা শেয়ার করার জন্য, এবং এখন জমির পরিস্থিতি কীরকম আর বা এক সপ্তাহ পরে জমি কীরকম হয়, তো সেই বিষয়টা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো এখন বর্তমানে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 60% জমির মতন আছে। এই বাউন্ডারিটা আপনারা চিনে রাখবেন। বাউন্ডারির ভিতরে আছে আপনার 4% আর বাকিটা আছে আপনার বাউন্ডারির বাহিরে। জমি মোটামুটি বড়, 60% জমি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 25 কেজি ইউরিয়া সার এবং 2টা বোরন আছে। এখানে দেখেন 2টা বোরন আছে। আমি সময় কমানোর জন্য আপনাদেরকে প্যাকেটটা দেখে দিচ্ছি, আপনারা এটা পড়ে নেবেন। তো আমি লেখাগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনার পরবর্তীতে এটা পড়ে নেবেন। তো এখানে এটা হচ্ছে আপনার 500 গ্রাম করে একটা প্যাকেট, এখানে 2টা প্যাকেট আছে। তো পরবর্তীতে আপনারা দেখেন যে এটা হচ্ছে নূরপুরন। আগে আমরা ফুরাডন ব্যবহার করতাম, এখন আর এটা বাজারে পাওয়া যায় না, তো বিদায় এটা ব্যবহার করি বিষের জন্য বা পোকামাকড়ের জন্য। এটা হচ্ছে 1 কেজি প্যাকেট আপনার। এটা হচ্ছে আপনার 2টা আছে। তো এটাও 2টা। দ্বিতীয়ত আমি একটা টিউবিট ব্যবহার করতেছি। এটা হচ্ছে আপনার 1 কেজি প্যাকেট। আপনারা এটাও দেখে নেবেন, পরে নেবেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের জমিতে কি ভিটামিন বা কি বিষ কি ব্যবহার করছেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি কি ব্যবহার করতেছি এটা আমি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করে দিচ্ছি। তো আপনারা দেখেন যে এখন জমির অবস্থাটা দেখেন, জমির পানি বা মাটি এখন দেখা যাচ্ছে। গাছগুলা তো এরকম একটা মোটা হয় নাই, গুছিগুলা। তো আমি 1 সপ্তাহ বা 10 দিন পরে তো সার ওষুধের প্রয়োগটা পড়ার পরে কীরকম হয় জমিটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর কারা কারা দেখতে চান পরবর্তী ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো তার আগে আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলে রাখি। আপনারা জানেন, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন, যে কৃষি বিষয়ে আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, বা আমাদের কিশোরগঞ্জ থানা, এটা কিশোরগঞ্জ থানার মধ্যে আপনার সদরে যে আপনাদের আমার যে এলাকার আশেপাশে যে কৃষি বিষয়গুলো আছে, আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে কৃষি বিষয়ে সঠিক তথ্য আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।